Assalamu alaikum everyone. This is Dhruv Adib from IBA 33rd and আজকের ক্লাসটা এমনিতে অ্যানালিটিক্যাল পার্টের ভিতরে পড়ে অ্যান্ড এই ক্লাসটা রিফাত ভাইয়ের নেওয়ার কথা বাট আনফর্চুনেটলি রিফাত ভাই আজকে একটু সিক। সবাই দোয়া করবেন যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সো আজকে ভাইয়ের জায়গায় এই পার্টটা আমি পড়াবো। আজকের টপিক হচ্ছে পাজলস। এখন পাজলস বলতে আমরা যেটা বুঝি যে একটা ধাঁধা থাকবে, এই ধাঁধা বিভিন্ন রকমভাবে আমার মাথা খাটিয়ে সলভ করে তারপর অ্যান্সার বের করা লাগবে। জিনিসটার কনসেপ্ট কাছাকাছি বাট পুরোপুরি ওই রকম না। এখানে হচ্ছে আপনার একটা কেস দিবে, কেসে আপনার কিছু রিস্ট্রেন্টস দিবে, যে কিছু শর্ত আছে ওই শর্তগুলো আপনার মেনে চলবে। তারপর হচ্ছে আপনার ওই শর্তগুলো মেনে কোন কোন জিনিসপাতি এখানে প্রযোজ্য সেটা আপনার বের করতে হবে। কিছুটা মিল আছে কারণ এখানেও আপনার কিছুটা মাথা খাটানো লাগে, হালকা একটু ডিডাকশন করা লাগে। এবং এইটা পার্সোনালি আমার মনে হয় যে পুরো আইবি এক্সামের ভিতরে সব থেকে অ্যাট্রাকটিভ পার্টের ভিতরে একটা এবং সব থেকে মজার পার্টের ভিতরে একটা। পাজল সলভ করতে অনেক মজা। ওকে, তাহলে পাজল কিরকম হতে পারে আমরা একটা এক্সাম্পলে সরাসরি চলে যাই। চলো, এখানে দেখো তোমাদের একটা কেস দিয়েছে। কেসটা কি? An engineer is planning to build a housing complex on empty blocks of land. Exactly 7 different designs of houses F, G, H, I, J, K, L will be built in the complex. The complex will contain several blocks and the engineer plans to put houses on at least 3 different designs on each block. The engineer will build the complex according to the following rules. এবার দেখো এখানে 4টা রুল সেট দিয়ে দিয়েছে। ওকে, পাজলসে তোমার সবার ফার্স্টের কাজ তুমি একবার রিডিং দিবে, আর রিডিং দেওয়ার সময় তোমার যেসব জিনিস মনে হবে যে ইম্পর্টেন্ট সেগুলো সব দাগিয়ে রাখবে এবং সব লিখে রাখবে। যেমন এখানে আমি কি ইম্পর্টেন্ট পেলাম, দেখো সবার ফার্স্টে আমি পেলাম 7টা জিনিস। এই 7টা হচ্ছে আমার ডিজাইনের টাইপ। সো হচ্ছে আমি এগুলো একটু লিখে রাখলাম, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। এরা হচ্ছে ডিজাইনস, রাইট? এই 7টা ডিজাইন আমি পেলাম। আর এখানে আর একটা ইনফরমেশন দিয়েছে, অ্যাটলিস্ট 3টা ডিজাইন থাকবে। এখানে যেহেতু অ্যাটলিস্ট কথাটা বলেছে তার মানে হচ্ছে 3টা থাকতে হবেই, 3টা থেকে বেশি থাকলে সমস্যা নাই। ওকে, সো অ্যাটলিস্ট 3টা থাকবে এবং এখানে 4টা রুল দিয়েছে। এখন আমরা এই 4টা রুলও লিখে ফেলবো। অনেকে আমার কাছে জিজ্ঞেস করবে, ভাইয়া এখানে তো লেখাই আছে যে রুলগুলা কি কি, তাহলে আবার লিখবো কেন? এইটার আমার অ্যান্সার খুবই সিম্পল, কারণ হচ্ছে তোমার একটা পাজলের উপরে বেস করে তোমার 4টা থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। এবং তুমি যদি প্রত্যেকবার এই প্যাসেজে এসে এই এত বড় এক একটা সেন্টেন্স পড়তে যাও, এতে তোমার অনেক টাইম লস হবে। কাজেই তুমি কি করবে, তুমি ফার্স্টে হচ্ছে এই জিনিসগুলা শর্ট করে লিখে রাখবে। তারপর হচ্ছে তুমি এই শর্ট ফর্মটা তোমার মাথায় ঢুকে গেলে পরে তুমি ইজিলি কাজ করতে পারবে। এখন কথা হচ্ছে শর্ট ফর্ম কিভাবে করব। দেখো এখানে কি লিখেছে, ফার্স্ট রুলটা পড়ো। এনি ব্লক দ্যাট হ্যাজ ডিজাইন এল অন ইট মাস্ট অলসো হ্যাভ ডিজাইন জে অন ইট, রাইট? সো আমি এখানে লিখব যে এল ইজ ইকুয়াল টু জে। কথাটার মানে কি, আমার যদি এল থাকে ওই একই ব্লকে আমার জে থাকবে গ্যারান্টিড। এখন এর মানে কিন্তু এই না যে আমার জে থাকলে এল থাকবে ওইটা গ্যারান্টিড। এখানে বলেছে যদি এল থাকে তাহলে তোমার জে থাকবেই। জে এমনিতে আলাদাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট যদি এল থাকে জে না থাকে তাহলে শর্ত ফিল আপ হয় নাই। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখো। তারপর হচ্ছে থার্ড যে জিনিসটা, সেকেন্ড শর্তটা, এনি ব্লক অ্যাডজেসেন্ট টু ওয়ান দ্যাট হ্যাজ অন ইট বোথ ডিজাইন এইচ অ্যান্ড ডিজাইন কে মাস্ট হ্যাভ অন ইট ডিজাইন আই অ্যান্ড ডিজাইন এল। সো সহজ বাংলায় যদি বলি জিনিসটা, এইচ অ্যান্ড কে যদি কোনো ব্লকের ডিজাইনে থাকে তার আশেপাশের ব্লকে তোমার হচ্ছে আই আর এল থাকতেই হবে। এই দুইটা থাকা মাস্ট। যদি এইচ আর কে তোমার থাকে, এই মনে করো হচ্ছে তোমার 3টা ব্লকস। ওকে, এই হচ্ছে তোমার 3টা ব্লকস, আমি সরলরেখা দিয়ে দেখালাম। এই মাঝেরটাই মনে করো তোমার এইচ ডিজাইন আছে, কে ডিজাইন আছে। তাহলে হচ্ছে এটার আশেপাশে কি তোমার ডানেরটাও আছে বামেরটাও আছে, এইগুলাতে তোমার আই থাকবে এল থাকবে, এটা গ্যারান্টিড। ওকে, সো এই গেল তোমার আর একটা শর্ত ডাউন। এখন হচ্ছে নেক্সট কন্ডিশনে যাও। নেক্সট কন্ডিশনে বলেছে যে এনি নো ব্লক অ্যাডজেসেন্ট টু দ্য ওয়ান দ্যাট হ্যাজ অন ইট বোথ ডিজাইন আর অ্যান্ড এল ক্যান হ্যাভ অন ইট ইদার ডিজাইন আই অ্যান্ড জে, আই অর ডিজাইন জে। সিম্পল ভাষায় যদি এটা আমি পুট করি তাহলে এখানে বলেছে যে যদি কোনো ব্লকে, এবার বলেছে যে যদি কোনো ব্লকে তোমার আর আর এল থাকে তার আশেপাশের ব্লকে তোমার আইও থাকতে পারবে না, জেও থাকতে পারবে না। সো আমি যদি এটা আর একটা কালি দিয়ে দেখাই, কোন কালি? সাদা কালি দিয়ে। মনে করো হচ্ছে এবার মাঝেরটাই তোমার হচ্ছে আর ডিজাইন ছিল, এল ডিজাইন ছিল, এই দুইটা ডিজাইন ছিল। তাহলে এইখানে তোমার আই থাকতে পারবে না, এল থাকতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে
আবার এই সাইডেও তোমার আই থাকতে পারবে না, সরি এল না, আই আর জে, সরি আই আর জে থাকতে পারবে না, এখানেও হচ্ছে আই আর জে থাকতে পারবে না। ক্লিয়ার? সো এই জিনিসটা আর কি বুঝিয়েছে শর্তে। এখন চলো জিনিসটার আমরা শর্ট ফর্ম লিখে ফেলি। শর্ট ফর্ম কীভাবে লিখবো? আমরা ফার্স্টেরটাই লিখবো যে এই যে এইচ কে, এটা হচ্ছে আশেপাশে, ডানে বা বামে বলতে যেটা বুঝাচ্ছি, এটার আশেপাশে হচ্ছে আমার আই থাকবে, এল থাকবে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে নাম্বার 4 কন্ডিশন। নাম্বার 4 কন্ডিশন, এটা হচ্ছে থার্ডেরটা। তোমার যদি এইচ মাঝে যদি তোমার আর কমা এল থাকে, তাহলে আশেপাশে, এই সাইন দিয়ে আমি বুঝাচ্ছি ডানে বা বামে, আশেপাশে যেটা, ওইখানে হচ্ছে তোমার আইও থাকতে পারবে না, জেও থাকতে পারবে না, আই জে ক্রস। ওকে, অ্যান্ড লাস্টে যেটা বলেছে এইচ আর এফ একসাথে থাকতে পারবে না। সো এটাও লিখে ফেলি 5 নাম্বার শর্তটা, এইচ অসমান এফ, মানে কোনো জায়গায় যদি এইচ থাকে ওইখানে এফ থাকবে না, আর যদি কোনো জায়গায় এফ থাকে তাহলে ওইখানে এইচ থাকবে না। ওকে, তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। আগে শিওরলি তোমরা বলো যে আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি তো অনেকক্ষণ ধরে কথা বলে গেলাম, এখন আমার কথাগুলো যদি শোনা না যায় তাহলে তো আরেকটা বিপদ। একটু রেসপন্স করো তো যে আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা তোমরা। যদি তোমরা শুনতে পাও তাহলে আমি সামনের দিকে আগাতে পারি। ওকে, ক্লিয়ার যেহেতু, তাহলে সামনের দিকে আগাই। এখন হচ্ছে আমরা এখানে 5টা শর্ত পেয়েছি, রাইট? এখন আমরা শর্তগুলা কিভাবে পেয়েছি বা আমরা লিখেছি কেন সেটা সম্পর্কে তোমরা ক্লিয়ার? তোমরা যদি এখানে আমি এখন পর্যন্ত যা যা করেছি কোনোটা নিয়ে কোশ্চেন থাকে, তোমরা এখনই আমাকে কোশ্চেন করো। কারণ হচ্ছে আমরা কেবল শর্ত ডিফাইন করছি, এই শর্তের উপর বেস করে আমরা পরে 3টা বা 4টা কোশ্চেন সলভ করব। এইগুলা যদি তুমি না বুঝতে পারো রাইট নাও, তাহলে হচ্ছে তুমি পরের জিনিসগুলো বোঝা তোমার জন্য টাফ হয়ে যাবে। এই জিনিসপাতিগুলো কি তোমাদের জন্য ক্লিয়ার? একটু এটা রেসপন্স করো তো প্লিজ। ওকে, যেহেতু কেউ কমপ্লেন করছে না, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝেছো। বাট তাও যদি তোমাদের কোনো মনে হয় যে কোনো শর্ত বুঝতে সমস্যা হচ্ছে, যে কোনো টাইমে তোমরা ওইটা মেসেজ দিয়ে দিবে। ওকে, এখন দেখো আমরা শর্ত তো সব ডিফাইন করেছি, এবার আমার হচ্ছে কোশ্চেন এসেছে, এটা 12 লেখা কেন, এটা 1 হবে। ওকে, এখানে আমার নাম্বার 1 কোশ্চেন যেটা করেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য কমপ্লিট সিলেকশন অফ হাউস ডিজাইনস অন আ ব্লক। এখন দেখো আমরা কি করব, আমরা এটা হচ্ছে অপশন এলিমিনেট করার প্রসেস থেকে আগাতে থাকবো। অপশন এলিমিনেট করার প্রসেস বলতে কি বুঝাচ্ছি, আমরা হচ্ছে ফার্স্টে দেখবো যে কোন কোন ডিসিশন, কোন কোন অপশনগুলো আমার হওয়ার চান্স অ্যাবসলিউটলি 0, ওইগুলো আমরা বাদ দিয়ে দিব। চলো দেখা যাক। আমার দেখো এখানে একটা শর্ত লিখেছি, সব থেকে ইজি শর্ত দিয়ে তুমি আগাবে, যত দ্রুত যত বেশি সংখ্যক তুমি হচ্ছে জিনিস অপশন বাদ দেওয়া যায় ততই তোমার মঙ্গল। এখানে দেখো তোমার 5 নাম্বার শর্তটা দেখো, এইচ ইজ নট ইকুয়াল টু এফ, যেটা দিয়ে আমি বুঝিয়েছি যে এইচ থাকলে ওইখানে এফ থাকতে পারবে না। এবার চলো দেখি এখানে এইচ আর এফ দুই একাধিক অপশনে আছে কিনা দেখি। ওকে, এ নাম্বারে দেখো এইচ আর এফ একই সাথে আছে, যেটা বৈধ না, কাজে এই অপশন হবে না, আমি আগেই কেটে দিলাম। এবার বলো তো আর কোন কোন অপশন আমরা কেটে ফেলতে পারি যে এফ আর এইচ একসাথে আছে বলে? আমরা বি নাম্বারটাও কেটে দিতে পারি, কারণ হচ্ছে আমার এখানেও এফ আর এইচ একসাথে আছে। আর কোনটাই কি আছে? না, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে আমার এও হবে না বাদ, বিও হবে না বাদ। ঠিক আছে, ওকে। এখন আমার এ বি হবে না, আমার সি ডি নিয়ে আগাই। চলো এখানে আর একটা জিনিস তোমার দেখাই। আমাদের সবার ফার্স্টে বলেছিল কি আমাদের ডিজাইন হচ্ছে এফ জি এইচ আই জে কে এল, মানে হচ্ছে অ্যালফাবেটিক্যালি যাও, এফ থেকে শুরু করে এল এর ভিতরে যে সব অক্ষর আছে সবগুলাই হচ্ছে তোমার ডিজাইনের পার্ট, রাইট? ওকে, তাহলে হচ্ছে এফ থেকে শুরু করে এল যেহেতু সব ডিজাইনের পার্ট, এখানে কি টি কোনো ডিজাইন হবে বলো তো তুমি? টি কোনো ভ্যালিড ডিজাইন? অবশ্যই টি কোনো ভ্যালিড ডিজাইন না, তাহলে এটাও বাদ।
আমার তাহলে দেখো অপশন টেস্ট করার মাধ্যমে আমার এ বি সি তিনটাই বাদ চলে গেল, তখন আমার জাস্ট সহজ পার্টগুলো থাকে, এই দুইটার ভিতরে আমার যে কোনো একটা বাদ দিতে হবে। এখন পর্যন্ত যেটুকু করেছি ওটুকু বুঝেছো? ওকে, তাহলে দেখো আমাদের ডিআরই এর ভিতরে অপশন এখানে আছে এইচ জে এল, এখানে আছে আই কে এল। এখন পর্যন্ত আমরা 1 নাম্বার সলভ করতে এই যে 1 নাম্বার শর্ত ওইটা ইউজ করেছি, 5 নাম্বার শর্ত ওইটা ইউজ করেছি। চলো এবার আরেকটা ইজি শর্ত 2 নাম্বার দেখি, এল আর জে একসাথে আছে কিনা। এখানে এল আর জে, ইয়েস, এখানে এল আছে, জে আছে, যেটাই কোনো প্রবলেম নাই। কিন্তু এই অপশনটা দেখো, এই অপশনে তোমার একটা এল আছে, কিন্তু এই অপশনে কি তোমার কোনো জে আছে? অবশ্যই নাই। এখানে তোমার আই আছে, কে আছে, এল আছে। কিন্তু আমার অপশন 5 কি বলে, অপশন আমার হচ্ছে অপশন 1, অপশন 2 না অপশন, এটা কোন রুলের ভিতরে ছিল? আমার রুল 2 এর ভিতরে ছিল। আমার রুল 2 এর ভিতরে আমি বলে দিয়েছিলাম যে এল থাকলে ওইখানে জে থাকবে, এটা মাস্ট। কিন্তু এখানে এল আছে কিন্তু জে নাই, তাহলে হচ্ছে এটাও ভুল অ্যান্সার। তোমার দিন শেষে কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার। কারণ হচ্ছে তুমি অপশন এলিমিনেট করতে করতে দেখলে যে তোমার এও ইনভ্যালিড, বিও ইনভ্যালিড, সিও ইনভ্যালিড, ইও ইনভ্যালিড, তাহলে ডি হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে একটা ছোট্ট করে সামারি করে দেই আমরা এখানে কি কি করলাম। এখানের জন্য হচ্ছে লজিক 5, এটার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা এ আর বি বাদ দিলাম, এ বি আউট। তারপর হচ্ছে লজিক, আমরা কি লজিক 1 খাটালাম, লজিক 1 খাটিয়ে আমরা দেখলাম যে টি কোনো ভ্যালিড ডিজাইন না, আর টি যেহেতু কোনো ভ্যালিড ডিজাইন না তাহলে হচ্ছে আমার সিও আউট। তারপর আবার আমরা হচ্ছে লজিক 2 খাটালাম, এখান থেকে হচ্ছে আমার ডি আউট। তাহলে হচ্ছে ভ্যালিড আনসার হচ্ছে আমার, সরি ডি আউট বলি, ই আউট। এখানে তাহলে আমার ভ্যালিড আনসার ডি। ওকে, এই ম্যাথটুকু বুঝে, এই ম্যাথটা বুঝেছো কিনা দেখো, ম্যাথ না এই অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনটা বুঝেছো কিনা একটু বলো। যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা নাই, আমার নির্দ্বিধায় আস্ক করতে পারো। অ্যান্ড যদি প্রবলেম না থাকে তাহলে আমরা সামনের ম্যাথে আগাই। একটু রেসপন্স করো তোমরা, তোমাদের রেসপন্স না হলে, আচ্ছা তোমাদের রেসপন্সের জন্য, তোমাদের ভিতরে অনেকে আছো বাট রেসপন্স করছো না, তাদের একটু রেসপন্স করার জন্য আমি ইনসেন্টিভ দেই। আগে আসো, আমরা হচ্ছে এই যে এই স্লাইডটা দেখছো, এই স্লাইডে একটা জিনিস দেখতে পাচ্ছ, নেমোনিক ভোকাবুলারি। যারা যারা এটার সাথে পরিচিত তারা জানো যে নেমোনিক ভোকাবুলারি বলতে আমি এই টাইপের একটা জিনিস বুঝাচ্ছি যেটা হচ্ছে আমার ভোকাবুলারির জন্য অনেক হেল্প করবে। আমার একটা নির্দিষ্ট অর্থ বা আমার একটা যেই অর্থ সেটার সাথে সম্পর্ক আছে এরকম কোনো ছবির মাধ্যমে আমি একটা ওয়ার্ড মনে রাখার সিস্টেম। এইটা আমি পার্সোনালি নিজেও নিজের আইবি এক্সামের সময় ব্যবহার করেছিলাম। সো নেমোনিকের উপরে ভরসা করতে পারো, ইউ ক্যান টেক মাই ওয়ার্ড ফ্রম ইট ফর ইট। আর এখানে দেখো আমাদের অলরেডি অনেকেই এই ভোকাবুলারি কিনে ফেলেছে 1000 টাকা দিয়ে। বাট তোমরা যদি এই ক্লাসে একটু কোঅপারেটিভলি আমার সাথে রেসপন্ড করো, যে সব থেকে ভালোভাবে রেসপন্স করেছে তার জন্য এই ভোকাবুলারিটা কমপ্লিটলি ফ্রি দিয়ে দেওয়া হবে। ওকে, সো তোমরা যারা ক্লাস করছো, খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো আমরা জানি, তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? কারণ এটাতে তোমাদেরই লাভ। ওকে, আচ্ছা ওকে, দেখো আমার নেক্সট কোয়েশ্চেনটা দেখি, আশা করি এবার একটু রেসপন্স বেশি পাবো। Which of the following house designs must be on a block that is adjacent to one that has on it only designs H, I, J, K and L? এখানে দেখো আমার বলেছে যে একটা ব্লকে তোমার এই মনে করো হচ্ছে একটা ব্লক, এই ব্লকে হচ্ছে তোমার কি কি আছে, H, I, J, K এবং L, এই 5টা জিনিস আছে, রাইট?
এখন বলো এই 5টা জিনিস আছে, তার সাথে হচ্ছে আরেকটা ব্লক অ্যাডজেসেন্ট আছে, ওইটাই কোনটা, এটাই কোন ডিজাইনটা থাকতে হবেই মাস্ট। এখন এটা হচ্ছে খুবই ইজি একটা কোশ্চেন। কেন ইজি একটা কোশ্চেন? এখানে তুমি তো দেখেছোই যে যেহেতু এখানে অ্যাডজাসেন্ট কথাটা উল্লেখ করা আছে, তাহলে আমার অ্যাডজাসেন্টের জন্য যে দুইটা রুল ছিল ওই দুইটা রুল ইউজ করেই আমার এটা সলভ করে ফেলা যাবে। ওকে, তাহলে দেখো আমার এখানে কি ছিল, অ্যাডজাসেন্টের জন্য আমার রুল নাম্বার 3 ছিল, আমার রুল নাম্বার 4 ছিল। আমার রুল নাম্বার 4 বলে যদি আর আর এল হয়, যদি আর আর এল একসাথে অ্যাক্টিভ থাকে, তাহলে আই বা যে কোনোটাই থাকতে পারবে না। চলো দেখি, আর আর এল দুইটাই কি আছে? না, এখানে হচ্ছে আমার এল আছে কিন্তু আর নাই, তাহলে হচ্ছে আমার আই বা যে হতেও পারে। ওই শর্ত থেকে আমি কোনো কিছু ডিটারমিন করতে পারলাম না। ঠিক আছে, আমি ডিটারমিন করতে পারলাম না যে আমার কোনো অপশন বাদ দেওয়া যায় কিনা। যদি এখানে সাপোজ আই এর জায়গায় এখানে আর থাকতো, তাহলে এখান থেকে আমি আই যে আই তারপর হচ্ছে এল এগুলা বাদ দিয়ে দিতাম, কিন্তু এখান থেকে তো সেটা বাদ দিতে পারলাম না। তাহলে কি উপায়? এখন হচ্ছে সেকেন্ড অপশনটাই যাও। সেকেন্ড আমার আর একটা শর্ত ছিল, ওইখানে বলেছিল এইচ আর কে যদি থাকে তাহলে অবশ্যই আই এবং এল থাকবেই, এটা মাস্ট। ঠিক আছে, আমার এইচ এবং কে থাকলে আমার আই এবং এল থাকবেই। এবার চলো কোশ্চেনে ব্যাক করি। এখানে এইচ আছে, কে আছে, তার মানে আমার আই আর এল এর অ্যাডজেসেন্ট ব্লকে থাকতে হবেই। এখানে আই আর এল এই দুইটার ভিতরে কেবল আই অপশনে আছে, তাহলে তোমার আই কারেক্ট অ্যান্সার। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি রেসপন্ড করো। তোমরা যদি রেসপন্স করো ভালো মতো তাহলে তোমাদেরই লাভ, তোমাদের তো ওইটা দেখালাম স্লাইডটা। আর যদি কোনো রকম প্রবলেম হয় তোমাদের, সেটা কাইন্ডলি একটু জানিও। কোনো জায়গা বুঝতে সমস্যা হলে বা আমার কথা অস্পষ্ট লাগলে এনিথিং। আচ্ছা ভাইয়া লেট হয়ে গেল, কি টপিক? আচ্ছা মুগ্ধ, তোমার জন্য আমি একটা ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে আজকে পাজলস পড়ছি। পাজলসে বেসিক্যালি হচ্ছে তোমার একটা প্যাসেজ দেয়া থাকবে, ওই প্যাসেজে তোমার হচ্ছে একটা কতগুলো কনস্ট্রেন্ট দেয়া থাকবে আর কতগুলা হচ্ছে তোমার জেনারেল ইনফরমেশন দেয়া থাকবে। তোমার এই এই প্যাসেজের উপর বেস করে অ্যানালিটিক্যালে তোমার 4 থেকে 5টা কোশ্চেন হবে, এবং তুমি ফার্স্টে কি করবে, তুমি যেসব ইনফো পাচ্ছ সবগুলোকে তুমি হচ্ছে বোঝা যায় এরকম করে হচ্ছে তুমি লিখে নিবে। এরকম করে লিখে নিবে কারণ হচ্ছে তাহলে এই বড় লাইনগুলা তোমার প্রত্যেক কোশ্চেনের জন্য পড়া লাগবে না এবং বোঝা লাগবে না, এগুলা দেখলেই বুঝবে। অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে লজিকগুলা ইউজ করে মেথড অফ এলিমিনেশনের মাধ্যমে এ বি সি ই অপশন বাদ দিয়েছি এই কোশ্চেনের, তারপর ডি অ্যান্সার। এখন হচ্ছে আমরা অ্যান্সার সেকেন্ড কোশ্চেনটা করছি। তুমি একটু পিছন থেকে টেনো, রেকর্ডিংটা দেখো, ইনশাল্লাহ বুঝে যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেকেন্ডটা বুঝেছো, এটার অ্যান্সার আই। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা, আচ্ছা আমি আর একবার বলছি। দেখো এখানে বলেছে which of the following house designs must be on a block that is adjacent to one that has on it only designs H I J K L। এখন অ্যাডজাসেন্ট ব্লকের কথা যেহেতু বলেছে, আমরা একদম ফার্স্টে দেখেছিলাম যে অ্যাডজাসেন্টের জন্য আমার মাত্র 2টা শর্ত ছিল। অ্যাডজাসেন্টের জন্য আমার 3 নাম্বার শর্তটা ছিল, আমার 4 নাম্বার শর্তটা ছিল। এই দুইটা হচ্ছে আমার অ্যাডজাসেন্টের জন্য শর্ত ছিল। এই 4 নাম্বারটাই আমরা দেখেছিলাম যদি আর আর এল থাকে তাহলে ওইখানে ওইটার পাশের কোন ব্লকে আই অথবা জে থাকতে পারবে না। এখানে হচ্ছে আর ছিল, এল আর আর এল আছে কিনা এবার আমরা চেক করেছি। এখানে দেখেছি যে আমাদের এল আছে কিন্তু আমাদের কোনো আর নাই। যেহেতু আমাদের কোনো আর নাই তাই এখানে কোনো অপশন আমি বাদ দিতে পারছি না। যদি এখানে সে কে এর জায়গায় তোমার অন্য ওই আর থাকতো তাহলে আমি হচ্ছে আই আর জে বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ওই দুইটা অক্ষরের দুইটাই নাই তাহলে যে কোনো কিছুই হতে পারে। সো অ্যাডজাসেন্টের 2টা রুলের একটা দিয়ে আমার কোনোই লাভ হয় নাই, তাই আমি সেকেন্ড রুলটাই মুভ অন করেছি। সেকেন্ড রুলটা বলেছে আমার যদি কোনো বিল্ডিং ব্লকে আর থাকে এবং এল থাকে, দুইটাই থাকে, তাহলে আমার অ্যাডজাসেন্ট এইচ থাকে এবং কে থাকে, দুইটাই থাকে, তাহলে তার অ্যাডজাসেন্টে আমার আই থাকবে, এল থাকবে, এগুলো মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমি 3 নাম্বার লজিক থেকে পেয়েছি। সো তারপর আমি চেক করেছি যে আমার এইচ আর কে ছিল কিনা, অবশ্যই আমার এইচও ছিল, কেউ ছিল, তার মানে এর অ্যাডজাসেন্ট বিল্ডিং ব্লকে আমার আইও থাকবে, এলও থাকবে, কিন্তু এখানে এল অপশনে নাই, শুধু আই আছে, তাই আমি আই দাগিয়ে দিয়েছি। আই অবশ্যই তোমার অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো?
তোমাদের তাও যদি বুঝতে সমস্যা হয়, ফার্স্টে আমি করি লজিক 4 নট অ্যাপ্লিকেবল। একটা ছোট্ট করে সামারি লিখে দিচ্ছি আমি এই ডিসিশনে কিভাবে আসলাম। লজিক 4 নট অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে আমার ওই দুইটা অক্ষরই ছিল না, আমার আর এবং এল আমার এখানে আর ছিল না, আর অ্যাবসেন্ট। তারপর হচ্ছে লজিক 3 তে অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল আই, আর আরেকটা ছিল হচ্ছে এল, মাস্ট বি হিয়ার। ওকে, ঠিক আছে, আচ্ছা বুঝেছি। নতুন কোশ্চেন, ওকে, নতুন কোশ্চেন চলে আসো। এখানে দেখো আবার অপশন, which of the following can be the complete selection of house designs for a block that is adjacent to only one block if that one block has designs H, I, J, K only. ওকে, এখানে আবার adjacent এর পার্ট এসেছে। ওই ব্লকে আমার কি কি আছে, আমার H আছে, I আছে, J আছে, K আছে, রাইট? এই চারটা আছে। এবার হচ্ছে আমি সবার ফার্স্টে থেকে শর্তগুলা, তোমাদের এই জিনিসটা সুবিধা হবে, তোমরা তো ধরো এক্সাম পেপার পাবে তোমরা আলাদা, তোমরা রাফ করবে, তোমাদের শর্ত একবার লিখলেই হয়ে যাবে। আমাদের এই যে স্লাইডে পড়াচ্ছি ওই জন্য আমাদের বারবার আর কি জিনিসপাতি রিভাই প্রথম থেকে নিয়ে আসা লাগছে যে এই ছিল। ওকে, এইচ কে আই এল। ওকে, এইচ কে যেহেতু আছে তার মানে হচ্ছে অ্যাডজাসেন্টে আই আর এল হবে। কেন আই আর এল হবে? তোমার ওই যে রুল 3, তোমার হচ্ছে রুল 3 যেটা ছিল ওইটা অনুসারে, রুল স্ল্যাশ লজিক 3। ওকে, ওইখান থেকে আমি পেয়েছি যে আই হবে, এল হবে, এগুলা মাস্ট। কাজেই আই আর এল বাদে যা যা দেখছো, ইয়েস আই এল, আই আর এল আছে এরকম অপশন বাদে যা যা দেখছো সব বাদ দিয়ে দাও। এই যে দেখো আই ফার্স্টে এটা বাদ দিয়ে দিলাম, এখানে আই নাই। এখানে হচ্ছে আবার এ বাদ দিয়ে দিলাম, কারণ দেখো এখানে হচ্ছে এল নাই। এখানে দেখো ডিও বাদ দিয়ে দিলাম, আমার হচ্ছে এখানে এল নাই। আমার আইও লাগবে, আমার এলও লাগবে। এবার দেখো এই দুইটা অপশন আমার কি কি আছে, আই কে এল, আর এই অপশনে আছে আই জে কে এল, রাইট? এখন আমি কি করব? এখন আমি চেষ্টা করব যে অন্য কোনো শর্ত দিয়ে আমার এটা স্যাটিসফাই করা যায় কিনা। দেখো এবার হচ্ছে আমার রুল 1 যেটা ছিল বা রুল 2 ওইটা মনে পড়ে কিনা দেখো। ওইখানে আমার ছিল এল থাকলে আমার জে থাকবেই, এটা মাস্ট, রাইট? তোমাদের যদি ভুলে যেয়ে থাকো আর একবার দেখাই, এই যে দেখো এল থাকলে ওইখানে জে থাকবেই। কিন্তু তুমি 2 নাম্বার অপশনে দেখো, 2 নাম্বার অপশনে তোমার এল আছে কিন্তু 2 নাম্বার অপশনে কি তোমার জে আছে? অবশ্যই না। তাহলে তুমি হচ্ছে এইটাও ভুল হবে, তোমার কারেক্ট অ্যান্সার হবে ই নাম্বারটা। ওকে, এ পর্যন্ত কারোর কোনো স্লাইড নিয়ে কোনো রকম প্রবলেম থাকলে একটু জানাও, যদি না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। ওয়ালাইকুম আসসালাম বুখারি, ভালো আছো? অলরাইট, তোমাদের নেমোনিক ভোকাবুলারি যেটা ছিল ওটা তো বললামই। পরের ম্যাথে আসো। এখানে হচ্ছে আমরা আরেকটা নতুন শর্ত দিয়েছি। নাও আগেরটাতে আমি তোমাদের হালকা পাতলা মেথডটাও বলে দিয়েছি, এখন এইটাতে আমি আশা করব যে তোমরা আমার আগে উত্তর দিবে এগুলা, ঠিক আছে? কারণ আগের পাজলের থেকে এই পাজলটা আরো ইজিয়ার এবং ইটস মোর ফান। আচ্ছা দেখো এখানে তোমার কি বলেছে, এখানে বলেছে যে ইন আ গেম এক্স্যাক্টলি 6 ইনভার্টেড ক্যাপস stand side by side in a straight line and each has only one paper hidden under it. The caps are numbered consecutively 1 through 6. ওকে, তাহলে হচ্ছে আমার 6টা ক্যাপ আছে, 6টা ক্যাপের নাম্বার আমার বলে রেখেছে 1 2 3 4 5 6, তাই তো? এই 6টা নাম্বার আমার আছে এখানে।
এবং এখানে বলেছে যে ইচ অফ দ্য পেপারস ইজ পেইন্টেড উইথ আ সিঙ্গেল সলিড কালার। আচ্ছা, তাহলে 1 মনে করো একটা কালার আছে, 2 3 4 5 6 সবগুলোর নিচেই হচ্ছে, সবগুলো ক্যাপের নিচেই একটা সলিড কালার আছে। ওকে, মোর ইনফরমেশন লাগবে। দ্য কালার্স অফ দ্য পেপারস আর গোল্ড, মভ, অলিভ, পিঙ্ক, সিলভার, হোয়াইট। এখন এই পুরা জিনিসপাতি লেখাচ্ছে, তুমি গোল্ডের জন্য লিখবে, দেখো শর্টে লিখবে তুমি সবকিছু, সবগুলো ফার্স্ট লেটার আলাদা না, তুমি জাস্ট ফার্স্ট লেটারটা লিখবে। ফার্স্ট লেটার কি? গোল্ড না, তুমি লিখলে জি। পরেরটা কি? মভ না, তুমি লিখলে এম। পরেরটা কি? অলিভ না, তুমি লিখলে ও। তারপর লিখলে পিঙ্ক, সিলভার, হোয়াইট। দেখো ফার্স্ট লেটার লিখলে কি হয়, তোমার বুঝতে সুবিধা হবে, এবং তোমার বুঝতে সুবিধা হলেই তোমার টাইম কম লাগবে, রাইট? সো হচ্ছে জাস্ট ফার্স্ট লেটারগুলো লিখো, খালি খালি এক্সট্রা জিনিসপাতি করতে যেও না। ওকে, এবার দেখো তোমার হচ্ছে আরও কিছু শর্ত দিয়েছে 3টা। ফার্স্ট শর্ত যেটা বলেছে, দ্য পিঙ্ক পেপার মাস্ট বি হিডেন আন্ডার আ লোয়ার নাম্বারড ক্যাপ দেন অলিভ পেপার। সো হচ্ছে আমি এটা মনে করো দিলাম লজিক 1, এটা হচ্ছে আমার লজিক 2। লজিক 2তে আমি বললাম পিঙ্ক পেপার, ওইটা আমি শর্টে পি লিখলাম, মাস্ট বি হিডেন আন্ডার আ লোয়ার নাম্বারড ক্যাপ দেন দ্য অলিভ পেপার। সো সিম্পল ভাষায়, আমার অলিভ যদি 6-এ থাকে, তাহলে পিঙ্ক হচ্ছে আমার 1 থেকে 5-এর যে কোনো একটা জায়গায় থাকতে পারে। অলিভ যদি আমার 5-এ থাকে, পিঙ্ক 1 থেকে 4-এর ভিতরে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। এই টাইপের জিনিসপাতি। ওকে, তাহলে দেখো এখানে আমি বলেছি যে পিঙ্ক ইজ লেস দেন অলিভ। জিনিসটা বুঝছো কিনা দেখো, লেসার দেন দিয়ে আমি বুঝিয়েছি পি যদি হচ্ছে 2-তে থাকে, অলিভ 3 4 5 6 যে কোনো একটাই থাকতে পারে। ওই শর্তটা আর কি এভাবে লিখলাম, কিন্তু আমার শর্ত শেষ হয় নাই, আরো লিখি, আসো। নেক্সট বলেছে যে দ্য সিলভার পেপার মাস্ট বি হিডেন আন্ডার আ ক্যাপ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য ক্যাপ আন্ডার হুইচ দ্য মভ পেপার ইজ হিডেন। তাহলে আমি এখান থেকে বলতে পারি মভ আর অলিভ, সরি মভ আর সিলভার, এই দুইটা হচ্ছে পাশাপাশি থাকবে। সো পাশাপাশির জন্য আমি সদৃশতার চিহ্নটা ইউজ করলাম। মভ যেখানে থাকবে তার পাশেই হচ্ছে তোমার সিলভার থাকবে, ডানেও থাকতে পারে বামেও হতে পারে। সে ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে এখানে হচ্ছে মভ আছে, ওকে, তাহলে হচ্ছে তোমার এখানেও সিলভার থাকতে পারে অথবা এখানেও সিলভার থাকতে পারে। ওকে, এই টাইপের হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে হচ্ছে এবার লাস্ট শর্তটা বল, দেখো নাম্বার 4, দ্য গোল্ড পেপার মাস্ট বি হিডেন আন্ডার ক্যাপ 5। সো আমি লিখে ফেললাম জি ইজ ইকুয়াল টু 5। আমার 6টা ক্যাপ, 6টা ক্যাপের ভিতরে আমি অলরেডি একটার পজিশন দিয়ে দিয়েছি এই লাস্ট ইসে, যে গোল্ড অলওয়েজ নাম্বার 5-এ থাকবে। গোল্ডের পজিশন কোনোভাবেই চেঞ্জ হবে না, অন্য যে কোনো কিছুর অনেক রকম চেঞ্জ আসতে পারে, বাট গোল্ড এটা নাম্বার 5-এ থাকবে অলওয়েজ। ওকে, এই হচ্ছে আমার প্রাইমারি কাজ। এবার আসো এমসিকিউ এর আনসার তোমরা দিবে, পারবে পারবে, ইজি জিনিস। দেখো তো এবার হচ্ছে এই ফার্স্ট কোশ্চেনটা ট্রাই করে দেখো তো, যে কেউ পারো কিনা। অবশ্যই পারবে, বাট আমি দেখতে চাই যে কে আগে করতে পারে। তোমরা একটু করো, 2-1 রেসপন্স করো, তারপর হচ্ছে আমি এইটার অ্যান্সারটা বলে দিব। ওয়ালাইকুম আসসালাম সিথি, ভালো আছো? ওকে, একটু পরে জয়েন করেছো যেহেতু, তুমি রেকর্ডিংটা একটু শুরু থেকে দেখে নিও, কাজে দিবে। ওকে, এই জিনিসটা এখন তোমরা একটু সলভ করো, একটু তাড়াতাড়ি সলভ করে আমার জানো যে এটার অ্যান্সার কি হবে। তোমাদের আরো আইল বি ভেরি জেনারেস, এবং তোমাদের আরো 1 মিনিট দিচ্ছি। ওকে, এ হবে, মুগ্ধ বলে এ হবে। আচ্ছা, আরেকজন করো, তারপর আমি অ্যান্সারের দিকে আগাচ্ছি। No one else? Come on, easy math. আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যদি ইফ ইউ আর ফিলিং লাইক পারবে না। দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 6টা জিনিস আমি দিয়ে রেখেছি, এই হচ্ছে আমার 6টা ক্যাপ। সবার ফার্স্টে হচ্ছে ইরফানের তো ভুল হয়েছে, দেখো আমি আগে কি দিয়েছিলাম, গোল্ড তোমার অলওয়েজ নাম্বার 5-এ থাকবে না, যে দুনিয়া উল্টে যাক এই কোশ্চেনের জন্য তোমার অলওয়েজ গোল্ড নাম্বার 5-এ থাকবে। সো সবার ফার্স্টেই দেখো
তোমার এ নাম্বার অপশন যে বললে, এ নাম্বারে কি গোল্ড নাম্বার 1-এ আছে? গোল্ড নাম্বার 1-এ আছে না? গোল্ড তো তোমার থাকা লাগতো এই পিঙ্কের জায়গায় নাম্বার 5-এ, যেহেতু গোল্ড এতে আছে তাহলে এটা ভুল। এবার দেখো এখানেও গোল্ড আছে নাম্বার 2-তে, থাকার কথা নাম্বার 5-এ, এটাও ভুল। নাম্বার সিতে ওকে এখানে 5 নাম্বারে আছে, নাম্বার ডিতে এখানেও 5 নাম্বারে আছে। আচ্ছা সন্ধি বলছে সি, ওকে উই উইল ফিগার দিস ওয়ান আউট। এখানেও হচ্ছে 5 নাম্বারে আছে, ফাইনাল যেটা এটাও হচ্ছে তোমার 5 নাম্বারে আছে। তাহলে কি তোমার ফার্স্টে থেকেই তোমার কোন শর্ত ছিল? এটা তোমার শর্ত ছিল হচ্ছে লজিক 4, ওইটা থেকে আমি করলাম যে হচ্ছে আমার এ বি এই দুইটা আউট। ওকে, তারপরে দেখো আমার এই 3টা আছে। এবার হচ্ছে আমার আরেকটা শর্তের দিকে তাকাই, 5 তো এই 4 নাম্বার শর্ত তো ইউজ করলামই। এবার 3 নাম্বার শর্তটা দেখো, মভ ইজ অ্যাডজাসেন্ট টু সিলভার, রাইট? সো তোমার মভ আর সিলভার আশেপাশে থাকা লাগবে। দেখি এই 3টার ভিতরে মভ সিলভার, ওকে সি নাম্বারে মভ আর সিলভার পাশাপাশি, এখানেও সিলভার আর মভ পাশাপাশি, সুন্দর। আচ্ছা ই নাম্বার দেখো, ই নাম্বারটা তোমার ভুল। ই নাম্বারে তোমার সিলভারের পর মাঝখানে পিঙ্ক চলে এসেছে, সিলভারের পরই মভ হওয়ার কথা ছিল, বাট যেহেতু নাই এটা ভুল। সো এটা কত নাম্বার লজিক ছিল? এটা হচ্ছে লজিক 3। ওইখান থেকে আমরা ই বাদ দিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমার আর কি কি শর্ত আছে। আমার এখানে বলেছে যে পিঙ্ক লেস দ্যান অলিভ, সো পি তোমার আগে আসা লাগবে ও এর থেকে। দেখো এই দুইটার ভিতরে এখানে পিঙ্ক অলিভের আগে, সুন্দর, সি নাম্বার ম্যাচ করে। ডি নাম্বারে না না না, ডি নাম্বার হবে না, কারণ হচ্ছে ডি নাম্বারে তোমার অলিভই সবার ফার্স্টে আছে, রাইট? অলিভ তোমার সবার ফার্স্টে, কিন্তু হওয়ার কথা হচ্ছে পিঙ্ক অলিভের থেকে আগে থাকার কথা, অলিভ ফার্স্টে থাকলে তো ভুল হয়ে যায়। সো কনগ্রাচুলেশন সন্ধি, তোমার অ্যান্সার কারেক্ট ছিল, এটার অ্যান্সার সি হবে। ওকে, মুভিং অন। আচ্ছা কোনো কোশ্চেন আছে কারোর? ওকে, কোশ্চেন না থাকলে লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। If the mauve paper is under cap 4, the silver paper must be under cap কত? এটা করো, তাড়াতাড়ি করো তো একটু, 1 মিনিটের ভিতরে আমি এটার অ্যান্সার দিয়ে দিব। ভাইয়া স্লাইড আর কোশ্চেন আলাদা হয়, সমস্যা হয়। আচ্ছা এখন কথা হচ্ছে অ্যানালিটিক্যাল, তো অ্যানালিটিক্যালের জন্য হচ্ছে তোমার কোশ্চেনটা একটু বড় হয়। এখন যদি আমি সবকিছু এক স্লাইডে রাখতাম তাহলে দেখতে যে আমার লেখা কিছু বুঝতে না, বা কোশ্চেনটা তুমি হচ্ছে কোশ্চেনটাই বুঝতে না, ঠিক আছে, যে ফন্ট এত ছোট হতে হতো। সো আনফরচুনেট যে এটা অনলাইন টিচিং এর জন্য, কারণ হচ্ছে অ্যানালিটিক্যালের প্যাসেজ ট্যাসেজ অনেক বড় হয়, প্লাস হচ্ছে লেখারও একটু জায়গা থাকা লাগে, প্লাস কোশ্চেনের একটু স্পেস থাকে। আমি বুঝতে পারছি, বাট তোমার হচ্ছে এক্সামগুলো। ওকে, লজিক চেয়েছো তোমরা, ওকে লজিক হচ্ছে তোমার আমি বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে গোল্ড নাম্বার 5, এটা একটা লজিক ছিল। আর একটা ছিল হচ্ছে পিঙ্ক ইজ লেস দ্যান অলিভ, এটা একটা ছিল। আর একটা ছিল হচ্ছে মভ সিলভার, এই দুটা হচ্ছে পাশাপাশি থাকবে। এই 3টা হচ্ছে লজিক ছিল। দেখো তো পারো কিনা। C3, ওকে একজন অলরেডি করে ফেলেছে, সি আর একজনও করে ফেলেছে। ওকে, দুইজন যেহেতু অ্যান্সার দিয়ে দিয়েছে, লেটস চেক ইট আউট ঠিক হবে কিনা। সো সবার ফার্স্টে আমি 1 থেকে 6 এটা হচ্ছে ধারাবাহিকভাবে লিখে গেলাম, রাইট? সবার ফার্স্টে গোল্ড 5 লিখে ফেললাম। নেক্সট জিনিসটা হচ্ছে এখানে বলে দিয়েছে মভ 4, লিখে ফেললাম। এবার বলো মভ আর সিলভার অলওয়েজ পাশাপাশি না? মভের এক পাশে তোমার গোল্ড দিয়ে অলরেডি ব্লক করা, তাহলে ওইখানে কি তোমার সিলভার বসতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে অন্য যেই সাইডে তোমার ফাঁকা আছে তোমার ওই সাইডেই হচ্ছে তোমার সিলভার বসতেই হবে, তোমার পছন্দ হোক আর না হোক তোমার ওইখানেই সিলভারকে বসাতে হবে। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনগ্রাচুলেশনস টু ইউ গাইস হু গট ইট রাইট। যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা আমার জিজ্ঞেস করো, আর যদি প্রবলেম না হয় আই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ওকে, যেহেতু প্রবলেম পাই নাই চলো পরেরটাই যাই। আচ্ছা এখানে আরেকটা অপশন আরেকটা দিয়েছে, আমি আবার তোমাদের জন্য কন্ডিশন লিখে দিচ্ছি।
দেখো তো করতে পারো কিনা। আ পেপার অফ হুইচ অফ দ্য ফলোইং কালার্স কুড বি আন্ডার ক্যাপ 6। ওকে, গোল্ড তোমার হচ্ছে 5 ছিল, পিঙ্ক ছিল হচ্ছে তোমার অলিভের আগে, আর আরেকটা ছিল হচ্ছে ও হ্যাঁ, মভ আর সিলভার পাশাপাশি। মভ আর সিলভার এর দুইটা হচ্ছে পাশাপাশি। দেখো করতে পারো কিনা, দেখি এটাকে আগে অ্যান্সার দিতে পারে। আগেরটা প্রবাবলি, এটার আগেরটা নাহিদুজ্জামান আগে অ্যান্সার দিয়েছিলে এবং তার আগে হচ্ছে প্রবাবলি সন্ধ্যা আগে অ্যান্সার দিয়েছিলে। দেখি এটাকে আগে অ্যান্সার দেয়। ওকে, নাহিদুজ্জামান সেইস ই হোয়াইট। দেখি আরেকজনের অ্যান্সার দেখি, তারপর হচ্ছে আমি অ্যান্সার সলভের দিকে আগাবো, ঠিক আছে? আরেকজন কনফার্মেশন দাও, কি আসে? আচ্ছা ওকে, সন্ধিও বলে এই। চলো ডাবল চেক করি জিনিসটা। সবার ফার্স্টে তোমার কালার কি কি? ওয়ান, তুমি হচ্ছে 6টা ক্যাপ ছিল, 1 থেকে 6 এর ভিতরে গোল্ড নাম্বার 5, এটা হচ্ছে তোমার এখানে সবগুলা কোশ্চেনের জন্য সত্যি। এবার হচ্ছে তুমি দেখো, আ পেপার অফ হুইচ কালার্স কুড বি আন্ডার ক্যাপ 6। সো গোল্ড ফার্স্টেই হবে না, তুমি জানো যে গোল্ড অবশ্যই তোমার হচ্ছে গোল্ড অবশ্যই ইসের সাথে হওয়া লাগবে, রাইট? গোল্ড অবশ্যই নাম্বার 5-এ হওয়া লাগবে। সো গোল্ড নাম্বার 6-এ হতে পারবে না, এটা বাদ গেল। এবার হচ্ছে মভ। মভ আর সিলভারের জন্য একটা জিনিস দেখো, তোমার এই শর্তটা থেকে কি বলেছি যে মভ আর সিলভার অলওয়েজ পাশাপাশি থাকবে না। সো তুমি যদি এখন এখানে সাপোজ আমি অন্য কালার দিয়ে লিখি, সাপোজ এখানে হচ্ছে আমি মভ বসালাম, তাহলে কি তুমি 7 নম্বরে সিলভার বসাবে? 7 নম্বরের স্পেস আছে? তা তো নাই। তোমার 5 নম্বরে বসাতে পারবে না, কারণ ওইখানে অবশ্যই গোল্ডেন কালার থাকবে। তাহলে হচ্ছে এখানে মভ হতে পারবে না। সেম লজিক গোজ ফর সিলভার অ্যাজ ওয়েল। তুমি যদি এখানে মভ না লিখে তুমি এখানে হচ্ছে সিলভার দিলে, সিলভারের পাশে মভ থাকার কথা, কিন্তু তোমার পাশে কোনো স্পেসই নাই, তাহলে কি সিলভার হতে পারবে? সিলভারও বসতে পারবে না, কারণ এটা শর্তকে কন্ট্রাডিক্ট করে। সো এটাও বাদ। তাহলে হচ্ছে আমি সিলভার কেটে দিলাম, আমি হচ্ছে মভ কেটে দিলাম। এখন আমার থাকে কোন দুইটা? এখন আমার থাকে হচ্ছে পিঙ্ক আর হোয়াইট, এই দুইটার ভিতরে যে কোনো একটা। বাট এখানে একটা জিনিস দেখো, এই আর একটা শর্ত আছে না, পি ইজ লেস দেন ও। মানে কি, তোমার পি যেখানে বসেছে তার থেকে বড় একটা সংখ্যায় তোমার ও বসতে হবে। কিন্তু সাপোজ তুমি এখানে পি বসালে, তো এগেইন তোমার সেম প্রবলেম। তোমার হচ্ছে 6-এ যদি তুমি পি বসাও, তোমার 7 বা 8 বা 9-এ তোমার ও বসানো লাগতো, কিন্তু তোমার তো 7, 8, 9 এগুলো কোনো স্পেসই নাই, তাহলে তুমি বসাবে কিভাবে? যেহেতু স্পেস নাই, তাহলে এখানে পিঙ্কও হবে না। এটাও রং অ্যান্সার, এই চারটাই তোমার রং অ্যান্সার। সো আলটিমেটলি তোমার খালি হোয়াইটই হতে পারবে কারেক্ট অ্যান্সারটা। ওকে, বুঝতে পেরেছো? এটার পরে আর কি ছিল? তোমাদের ঈদের আগের ক্লাস তো, তাই একটু শর্টই রাখবো তোমাদের, অল্প একটুর ভিতরে ছেড়ে দিব। আর কি ছিল স্লাইড? ও ইয়েস, আর একটা ম্যাথ ছিল, এটা ট্রাই করো। ম্যাথ না, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, এটা ট্রাই করো। ইফ পিঙ্ক পেপার ইজ আন্ডার পিঙ্ক ক্যাপ 4, দি অলিভ পেপার মাস্ট বি আন্ডার ক্যাপ কত? আবার তোমাদের সুবিধার জন্য এই কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি, এখন মুখস্থ হয়ে গিয়েছে এই করতে করতে। গোল্ড ইজ ইকুয়াল টু 5, পিঙ্ক ইজ লেস দেন অলিভ, অ্যান্ড আরেকটা ছিল মভ ইজ অ্যাডজাসেন্ট টু সিলভার। দেখো এটা করতে পারো কিনা, দেখো তো একটু তাড়াতাড়ি। ঈদের আগের শেষ ক্লাস, দেখো আমরা কত ভালো যে তোমাদের এই শেষ ক্লাস বললে তোমাদের এই ক্লাসটা একটু শর্ট করে রাখছি। একটু মনোযোগ দাও, এই ম্যাথটা করো। এটার পর কি আর ম্যাথ ছিল? ও ইয়েস, হ্যাঁ আর একটা ছিল, এইটা আছে আর আরেকটা ম্যাথ আছে, তারপরে হচ্ছে তোমাদের আজকের মতো ক্লাস শেষ। তুমি আগে এটা একটু মনোযোগ দিয়ে করো, এটা অ্যান্সার কত হবে একটু বলো। ওকে, ইরফান সাদিক মুগ্ধ সেইস 5, সুমাইয়াও বলছে 5। ওকে, দুটো অ্যান্সার যেহেতু পেয়ে গিয়েছি, লেটস গেট অন, লেটস সলভ দ্য কোশ্চেন।
ওকে, তোমার হচ্ছে আবার 1 থেকে 6 পর্যন্ত সব পজিশন দিলাম আমি, রাইট? এখন এখানে কি বলেছে, পিঙ্ক পেপার ইজ আন্ডার ক্যাপ 4, পিঙ্ক হচ্ছে ক্যাপ 4। ও ইউ পোর সোলস, তোমরা তো ভুল করেছো। কি ভুল করেছো? এই জিনিসটা তোমরা কেউ পড়ো নাই। গোল্ড ইজ ইকুয়াল টু 5, গোল্ড অলওয়েজ তোমার 5 এ থাকবে। অলিভ কিভাবে তোমার ক্যাপ 5 এ থাকবে বলো? এইখানে তোমার লিটারালি আমি শর্তে লিখে দিয়েছি জি ইজ ইকুয়াল টু 5, এবং তোমরা বলছো পিঙ্ক অলিভ মাস্ট বি ইজ ইকুয়াল টু 5। 6, ইয়েস, এটা 6 হবে। আচ্ছা, তাও একটু এক্সপ্লেনেশন দেখিয়ে দিচ্ছি। দেখো, জি ইজ ইকুয়াল টু 5, সো 5 হবে না, 5 কেটে দাও। পিঙ্ক তো নাম্বার 4, ওইটা তো আছেই। এবার দেখো, মভ ইজ ইকুয়াল টু সিলভার, মভ ইজ অ্যাডজাসেন্ট টু সিলভার, সো মভ অথবা সিলভার এখানে বসতে পারবে না, রাইট? তাহলে হচ্ছে এখানে মভ বসতে পারবে না, এখানে সিলভার বসতে পারবে না, এখানে হচ্ছে অলিভ বসতে পারে, চান্স আছে। কিন্তু যেটা থেকে আমরা কনক্লুসিভ এভিডেন্স পাচ্ছি যে 6 এ অলিভ বসবে, সেটা হচ্ছে এই শর্তটা। এই শর্তে আমার বলে দিয়েছে পিঙ্ক ইজ লেস দ্যান অলিভ, রাইট? পি ইজ লেস দ্যান ও, তার মানে হচ্ছে পি আমার 4 হলে ও আমার অবশ্যই 4 এর থেকে গ্রেটার একটা নাম্বার হতে হবে। এখানে 4 এর থেকে বড় স্লটই আছে খালি 6, তাহলে তোমার 6 এ অলিভ বসবে। ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা ডি বলেছো কোশ্চেন পড়ো একটু ভালো করে, তারপর অ্যান্সার করো। ইয়েস, অলিভ 6 এ থাকবে, কারেক্ট। ওকে, অর্ণব সন্ধি 2 বলছে কেন? না 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 না, তুমি এই শর্তটা দেখো নাই যে পি ইজ লেস দ্যান ও। পি তোমার হচ্ছে নাম্বার 4 এ, তাহলে ও হচ্ছে অবশ্যই 4 এর থেকে বড় এক জায়গায় থাকবে। এখানে 4 এর থেকে বড় স্পেস ফাঁকাই আছে তোমার 6 এ, কারণ 5 এ তোমার অলরেডি গোল্ড দেয়া আছে, তাই না? তাহলে তোমার 6 এ অলিভ হতে হবে। ওকে, মুভিং অন। তোমাদের হচ্ছে ফেভারিট, এখন একদম ফেভারিট পার্ট, অলমোস্ট একদম লাস্ট ম্যাথ। দেখো, এই জিনিসটা করতে পারো কিনা একটু দেখো। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? হ্যাঁ, ওকে, তোমার হচ্ছে এখানে 5টা অপশন দিয়েছে, এবং আমি তোমাদের জন্য কন্ডিশনগুলো আর একবার লিখে দিচ্ছি। গোল্ড ইজ ইকুয়াল টু 5, পি ইজ লেস দেন অলিভ ছিল, পিঙ্ক ইজ লেস দেন অলিভ, আর হচ্ছে সিলভার আর মভ হচ্ছে পাশাপাশি। এই 3টা শর্ত। এখন দেখো এটা পারো কিনা। এইটা হচ্ছে তোমাদের ঈদের আগের লাস্ট অ্যানালিটিক্যাল ম্যাথ, ভালো করে করো, ভুল ছাড়া। লাইভ লোড হয় না কেন? আচ্ছা, 10-20 সেকেন্ড দাও, আমি দেখি যে লাইভে কি প্রবলেম হলো। নেটই হয়তো আমার একটু খারাপ। লাইভটা লোড হচ্ছে না, একটু দেখেন তো আমার জন্য। ওকে, নেভার মাইন্ড। ওকে, অর্ণব সন্ধি বলছে নাম্বার ই। দেখা যাক, আর একজন অ্যান্সার দাও, তারপর হচ্ছে আমি এটা অ্যানালাইজ করা শুরু করব। আর একটা অ্যান্সার চাই অ্যাটলিস্ট। সুমাইয়া বলছে সি। ওকে, উই হ্যাভ, ওকে, আমাদের অ্যান্সার মিলে নাই সবার, না? তাহলে দেখি, দেখো অপশনগুলো দেখো। ফার্স্টে বলেছে দ্য গোল্ড পেপার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। মাস্ট বি ট্রু মানে তোমার মাস্ট বি ট্রু, তুমি যেভাবেই সাজাও এই জিনিসটা তোমার মানা লাগবেই। যদি এটা না মানে, এটা মানবেই। কোনো কেস তুমি করতে পারবে না যেখানে এই কেসটা তোমার কারেক্ট হচ্ছে না। ওকে, তাহলে দেখো, সবার ফার্স্টে যেহেতু আমার মাস্ট বি, আমরা চেষ্টা করব যাতে করে হচ্ছে এইটা পূরণ না করে এভাবে জিনিসপাতি সাজানোর। এখানে বলেছে দ্য গোল্ড পেপার ইজ আন্ডার আ লোয়ার নাম্বার ক্যাপ দেন দ্য হোয়াইট পেপার। ওকে, গোল্ড পেপার হচ্ছে তোমার 5 এ, হোয়াইট 6 এ। এটা হতে পারে, বাট এটা নাও হতে পারে, রাইট? এটা তোমার হতেও পারে, এটা নাও হতে পারে। সে আমি জিনিসটা দেখো কিভাবে সাজাই। 1 2 3 4 5 6, 5 এ গোল্ড দিলাম ধরো সবার ফার্স্টে। তারপর ধরো তোমার পিঙ্ক অলিভ, আমি হচ্ছে অলিভ 6 এ বসালাম, পিঙ্ক 4 এ বসালাম। তারপর হচ্ছে তারপর হচ্ছে এস এখানে বসালাম, এম এখানে বসালাম, আর বাকি কোন কালার আছে?
পিঙ্ক, আচ্ছা আর একটা যে কালার ছিল, কোন কালার ছিল ভুলে গেলাম, সিলভার পিঙ্ক, মভ, সিলভার পিঙ্ক মভ হোয়াইট গোল্ড, সিলভার পিঙ্ক মভ হোয়াইট গোল্ড, আচ্ছা হোয়াইট, আচ্ছা এখানে হচ্ছে হোয়াইট। সো দেখো এই শর্তটা, এই বিন্যাসটা আমার কি এই তিনটা শর্তকেই স্যাটিসফাই করছে না? এখানে জি ইজ ইকুয়াল টু 5 অবশ্যই, পি ইজ লেস দেন ও মানে হচ্ছে পি 4 এ ও 6 এ, ঠিক আছে, এস আর এম পাশাপাশি 2 আর 3 তে বসিয়ে রেখেছি। তাহলে এই পজিশনে কি আমার হোয়াইট কি গোল্ডের থেকে, গোল্ড কি হোয়াইটের থেকে লোয়ার নাম্বারে? অবশ্যই না, গোল্ড আছে তোমার 5 এ, হোয়াইট আছে তোমার 1 এ। তাহলে হচ্ছে এটা ভুল হতেই পারে, কাজে এটা সবসময় যেহেতু কারেক্ট না, এটা আমি আগেই বাদ দিয়ে দিলাম। ওকে, এবার চলো নাম্বার 2 তে আসি। দি অলিভ পেপার ইজ আন্ডার আ লোয়ার্ড নাম্বার ক্যাপ দেন দ্য গোল্ড পেপার। এগেইন গোল্ড পেপার হচ্ছে 4 এ, তোমার অলিভ যদি 6 এ বসাও, এখানে হচ্ছে পিঙ্ক বসাও, এখানে হচ্ছে যে সিলভার মভ হোয়াইট, এই শর্তটা 2 নাম্বারটাকেও কিন্তু ডিফাই করে, রাইট? 2 নাম্বারটাকেও আমার ডিফাই করছে যেহেতু, কাজে এই 2 নাম্বারটাও হবে না। বুঝছো এটা কিভাবে আগাচ্ছি? এখানে যেহেতু মাস্ট বি ট্রু বলেছে, আমরা চেষ্টা করছি যাতে এইটা করেও আমার শর্তগুলা ঠিক হয়, ঠিক আছে? কোন রকম যদি আমি উল্টাপাল্টা দেখি তাহলে অপশন বাদ দিয়ে দিচ্ছি। নাম্বার সি, দ্য পিঙ্ক পেপার ইজ আন্ডার আ লোয়ার্ড নাম্বার ক্যাপ দেন দ্য গোল্ড পেপার। ওকে, এই জিনিসটা দেখো, তুমি 1 থেকে 6 পর্যন্ত একটু আগের কোশ্চেনে আমরা বলেছি, আচ্ছা দেখো ফার্স্ট হচ্ছে তোমার গোল্ড 5, রাইট? এবং একটু আগের কোশ্চেনে আমি এক্সপ্লেন করেছি যে এখানে পিঙ্ক হতে পারবে না। এখানে কেন পিঙ্ক হতে পারবে না? কারণ পিঙ্ক অলওয়েজ অলিভের থেকে ছোট একটা নাম্বারে থাকবে, এবং পিঙ্ক যেহেতু অলিভের থেকে ছোট একটা নাম্বারে থাকবে, পিঙ্ক তুমি 6 এ বসালে তোমার অলিভের জায়গা থাকে না, তাহলে তোমার পিঙ্ক 6 এ বসাতে পারবে না। তুমি পিঙ্ক হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যে কোনো জায়গায় হচ্ছে তোমার পি বসতে পারে, বাট এখানে পি বসতে পারবে না। তার মানে হচ্ছে কিন্তু জি তোমার অলওয়েজ 5 এই থাকবে, তোমার জি যেহেতু অলওয়েজ 5 এই থাকছে এবং পি হচ্ছে 1 থেকে 4 এর ভিতরে কোনো একটা জায়গা আছে, তার মানে এটা কারেক্ট। পিঙ্ক অলওয়েজ হচ্ছে গোল্ডের নিচে থাকবে তোমার শর্ত ঠিক করার জন্য। ওকে, এবং এটা হচ্ছে আমার সি তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাট আমি তোমাদের জন্য প্রুভ করে দিচ্ছি যে ডি আর ই এগুলো হচ্ছে রং, ঠিক আছে? দেখো ডি এখানে বলেছে যে পিঙ্ক ইজ আন্ডার আ লোয়ার্ড নাম্বার ক্যাপ দ্যান দ্য সিলভার পেপার, নাই হতে পারে। আমি এইখানে দেখো, এখানে হচ্ছে আমি পিঙ্ক বসিয়ে এখানে সিলভার বসালাম, এখানে মভ বসালাম, এখানে হোয়াইট বসালাম, এখানে গোল্ড, এখানে অলিভ, দেখো আমার শর্তগুলো মিলে এই হিসাবে আমার গোল্ড এখানেও 5 এ আছে, পি আমার 1 এ আছে, ও আমার 6 এ আছে, সো এটাতেও প্রবলেম হচ্ছে না, এস আর এম পাশাপাশি আছে, কাজে হচ্ছে এই 3টা শর্ত মিলেছে। তারপরও দেখো আমার পিঙ্ক পেপার হচ্ছে সিলভার পেপারের থেকে কিন্তু উপরে থাকতেই পারে। এই যে সিলভার হচ্ছে তোমার 2 তে, নাই থাকতে পারে, সিলভার হচ্ছে তোমার 2 তে, পিঙ্ক হচ্ছে তোমার 4 এ। ফার্স্টেরটাই দেখো তোমরা, সেকেন্ডটা দেখার দরকার নাই। সেকেন্ডেরটা হচ্ছে তোমার কারেক্ট হলে কিরকম হতে পারে, আর এটা ফার্স্টেরটা হচ্ছে ভুল হলে কিরকম হতে পারে। যেহেতু এটা ভুল হওয়ার চান্স আছে, তাহলে এটাও বাদ। ই নাম্বার যেটা হচ্ছে সন্ধি বলেছো অ্যান্সারটা, দ্য সিলভার পেপার ইজ আন্ডার আ লোয়ার্ড নাম্বার ক্যাপ দেন দ্য হোয়াইট পেপার। এগেইন এই যে সিলভার আমি হচ্ছে 1, এবার দেখো আমি আরেকটা বিন্যাস দেখাচ্ছি তোমার সন্ধির জন্য, 1 2 4 5 1 2 3 4 5 6। সিলভার আমি হচ্ছে লোয়ারে বসালাম না, আমি হচ্ছে সিলভার হায়ারে বসালাম, রাইট? তোমার বলেছে, এখানে বলেছে সিলভার পেপার ইজ আন্ডার আ লোয়ার্ড নাম্বার কাপ, সো সিলভারের একটু হাই বসাই। সিলভারের মনে করো হচ্ছে আমি 2 তেই বসালাম, মেভ হচ্ছে 1 এ, ডাব্লিউ হচ্ছে তোমার, মেভ হচ্ছে তোমার 3 তে, ডাব্লিউ হচ্ছে 1 এ, এখানে ধরো তোমার পি, এখানে জি, এখানে ও। দেখো তোমার জি ইজ ইকুয়াল টু 5 মিলছে, কি ইজ লেস দেন ও, পি 4 এ, ও 6 এ, এটাও মিলছে, এস আর এম পাশাপাশি এটাও মিলছে, এই সবগুলো জিনিস মিলছে। কিন্তু তারপরও হচ্ছে তোমার সিলভার হোয়াইটের থেকে কিন্তু বড় একটা জায়গায়, সিলভার 2 তে, হোয়াইট 1 এ, কাজেই এটাও সবসময় ঠিক হবে, এটার গ্যারান্টি নাই। কাজেই তোমার হচ্ছে সিটাই একমাত্র জিনিস যেটা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এটা হবে। ওকে, তাহলে ভালো থাকো তোমরা। ক্লাসে কোনো রকম যদি কোশ্চেন থাকে তাহলে ওইটা করতে পারো, আর যদি কোনো রকম কোশ্চেন না থাকে আমি হচ্ছে লাইভ আপাতত শেষ করব। এবং যদি এখন লাইভে কোশ্চেন করতে তোমার লজ্জা করে, তুমি হচ্ছে পরবর্তীতে কমেন্ট বক্সে কোশ্চেন করলে সমস্যা নাই, ইটস আপ টু ইউ। এনি কোশ্চেন্স?
নাহলে তোমাদের ঈদের ছুটি দিয়ে দেই। আচ্ছা, কোশ্চেন যেহেতু পাচ্ছি না, কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে নক করো। তাহলে গুড লাক এভরিওয়ান, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।